মা দিবসে অনেকেই যখন মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখন একদল মানুষের ব্যস্ততা ভিন্ন ঘরানার। রাস্তা, স্টেশন কিংবা হাসপাতালের বারান্দা থেকে উদ্ধার হওয়া এ সকল পরিচয়হীন, মানসিক ভারসাম্যহীন মায়েদের মুখে হাসি ফোটানোই যেন তাদের উৎসব। নিজের মাকে হারানোর পর এসব মায়েদের মধ্যেই নিজের মাকে খুঁজে পান 24 বছর বয়সী জেরিন আক্তার। আমার আম্মু নাই, ওরা আর কি আমাদের মা বাবার মতোই আমরা যত্ন করি। ওদের তো ছেলে সন্তান নাই বর্তমানে, আমরা ওদের ছেলে মেয়ের মতোই সেবা যত্ন করি। কাজ করতে ভালোই লাগে। আমার বাবা নাই, এখানে যে বিদ্যুৎ কর্মসা বিদ্যুৎকে করা। ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিরবাড়ি গ্রামে গড়ে ওঠা এই সারা মানবিক বৃদ্ধাশ্রম এখন 22 জন মায়ের নিরাপদ আশ্রয়। 2018 সালে ব্যক্তিগত উদ্যোগে এই আশ্রম গড়ে তোলেন সমাজকর্মী আব্দুল মালেক। আমি এর আগেও একটা বৃদ্ধাশ্রমে কাজ করছি স্বেচ্ছাশ্রম হিসেবে, কিন্তু যে সমস্ত মানুষগুলো মানসিক ভারসাম্যহীন হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় জীবনযাপন করে, শুধুমাত্র তাদের জন্য বৃদ্ধাশ্রম বাংলাদেশে খুবই কম, আমার মনে হয় নাই বললেই চলে। তো আমি তাদের জন্যই এই চিন্তা ভাবনা আমার শুরু, এবং আমি তাদের জন্যই এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করছি। সারা মানবিক বৃদ্ধাশ্রমটা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা। আর মানসিক ভারসাম্যহীন মানুষ এত বেশি লালন পালন করা যায় না, কঠিন হয়ে যায়। আমাদের এখানে সংখ্যা সীমিত বা আমরা কম পালন করি, কিন্তু আমরা সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষ যারা আছে তাদেরকে আমরা লালন পালন করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকায় পথ শিশুদের নিয়ে কাজ করার সময় থেকেই অসহায় বৃদ্ধ মানুষদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছেন আব্দুল মালেক। সেই ভাবনা থেকেই শুরু হয় এই বৃদ্ধাশ্রম। এখনো পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে এসেছেন 57 জন মানুষ। এর মধ্যে 17 জন মারা গেছেন এবং পরিচয় শনাক্ত হওয়ার পর ঘরে ফিরে গেছেন 13 জন। তো আমরা গিয়ে যেটা দেখলাম, আসলে যে সমস্ত মানুষগুলো রাস্তায় পড়ে থাকে, অসুস্থ, অসহায় অবস্থায়, সারা মানবিক বৃদ্ধাশ্রমের যারা লোকজন যারা আছে, ওনারা এই সকল মানুষগুলোকে নিয়ে ওনারা পারিবারিক পরিবেশে সেবা শুশ্রূষা করে সুস্থ একটা জীবনে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তো সারা মানবিক বৃদ্ধাশ্রম কেন্দ্রের এই মহতী কার্যক্রমটা অব্যাহত থাকুক এবং সমাজ সেবা অধিদপ্তর সর্বদাই সাথে আছে। মা দিবসে ভালুকার এই বৃদ্ধাশ্রম মনে করিয়ে দেয়, মা শুধু সম্পর্কের নাম নয়, দায়িত্ব আর মানবিকতারও নাম। পরিচয়হীন এসব মায়েদের মুখে একটুখানি হাসি ফোটাতেই প্রতিদিন কাজ করে যাচ্ছেন এখানকার মানুষগুলো। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।